এখন বাজে বেলা 11টা মতো, আর আমি যাচ্ছি কাঁথিতে। কারণটা তোমরা একে একে আমার ভিডিওতে দেখতে পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। প্লিজ তোমরা দেখো। আর আমি টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠেই যাচ্ছি। আর এই যে প্যান্ডেলটা আগেরবারেও তোমাদের দেখিয়েছিলাম, এখন অনেকটা হয়ে গেছে। সামনে সপ্তাহ থেকে আমাদের গ্রামে মৎস্য শুরু হবে, তাই তার জন্য প্যান্ডেল 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে। ফার্স্টে আমি এসছি পার্লারে। এটা আমার সেই বান্ধবীর পার্লার। আগের দিন যে ব্রাইডকে সাজাতে গেছিলো, যে বিয়েবাড়িতে আমি গেছিলাম, তার ভিডিও দিয়েছি, তো তারই পার্লারে এসেছি অয়েল ম্যাসাজ নিতে। আর আমি না এই ফার্স্ট টাইম হেয়ারে অয়েল ম্যাসাজ নিচ্ছি। আর পার্লার অবধি ছিল আগের দিনের ক্লিপস, তো এইখান থেকে আমার হচ্ছে নেক্সট মর্নিং ক্লিপস। So hello friends, good morning and welcome back to my channel মৌলির দুনিয়া with new another vlog। তো সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এখন থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এখন হচ্ছে ভোর প্রায় 7টা মতো, আর আমি চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। চা খাওয়া শেষ হতে এই সবজি কাটাকুটি করতে শুরু করে দিয়েছি, কারণ আজকে আমি আমার পিসির ছেলেকে আমি আর মা আইবুড়ো ভাত দেব, তো তার জন্যই সমস্ত প্রিপারেশান চলছে। ফার্স্টেই সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি, তারপর রান্না বসাবো। তো আমি আজকে না সমস্ত রান্নাটাই নিজের হাতে করেছি, মানে যত রকমের ভাজা, তরকারি, মাছ, মাংস, পায়েস সবই করেছি। পায়েসটা প্রথমে করার প্ল্যান ছিল না, হঠাৎ করে বাড়িতে যা ছিল, যতটুকু দুধ ছিল তাই দিয়েই 1 মুঠো চালের পায়েস করেছি। তাই তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আর কাল যে কাঁথি গেছিলাম, পার্লারে গেছিলাম, আর আইবুড়ো ভাত দেবো বলে কিছু কেনাকাটা করার ছিল, তো সেইগুলো কেনাকাটি করেছি। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পুরোটা পারিনি, আর এখন থেকে আবার ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। কালকে কাঁথি থেকে ফিরে শরীরটা এতটা অসুস্থ হয়ে গেছিলো যে রোদে ঘোরাঘুরির জন্য, আর আমি সারাদিনের ব্লগটা কাল কন্টিনিউ করতে পারিনি। সকাল থেকেই আবার শুরু করেছি আজকে ব্লগ, তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর মা সকালবেলা উঠে স্নান পুজো সেরে ডাল ও ভাতটা করে নিয়েছিল, এবং মাছ মাংস রান্নার সব মশলাগুলো একে একে রেডি করে রেখে দিয়েছে। এরপর আমি বাকি রান্নাগুলো সব একে একে শুরু করে দিয়েছি। তো দেখো, আমি এই যে প্রথমে আলুটা ভেজে নেব, তারপর উচ্ছে ভাজা, বেগুন ভাজা সব করে, তারপর অন্য কড়ায় চাটনি করলাম, পায়েসটা শুরু করে দিয়েছিলাম, তারপরে সবশেষে করলাম মাছের 2টো রেসিপি আর মাংস। এই করে আমি রান্নাটা মোটামুটি কোনো রকমে কমপ্লিট করেছি। আর দেখতে দেখতে এত গরম পড়ে গেল যে এতগুলো রান্না করতে করতে আমি হাঁপিয়েও পড়েছি, আর গরমও লাগছে ভীষণ। তাই একেবারে স্নান করেও চলে এলাম। রান্না বান্না সব সেরে, স্নান সেরে এসে যেরকম ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করি সেসব করে সিঁদুরটা পরে নিয়ে পুজো টুজো করে নিয়েছি। আর এদিকে এই দেখো, আমি তারপরে আইবুড়ো ভাতের থালাটাও সাজিয়ে নিয়েছি। এখানে আছে ভাত, আলু ভাজা, উচ্ছা ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের পেটি ভাজা, বড়ি ভাজা, তারপর এই যে পায়েস, চাটনি, ডাল, কাতলা মাছের কালিয়া বা দই মাছ টাইপের, ওর মাঝখানে কিছু একটা হবে, তারপর মাংস, আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল। আর এপাশে আছে 5 রকমের মিষ্টি, আর হচ্ছে মিষ্টি দই, আর কোল্ড ড্রিঙ্কস 2টো কিনেছিলাম, মাজা আর স্প্রাইট, ওই 2টো এখানে রাখা নেই, পরে রাখি। ভেবেছিলাম দাদা যখন খাওয়া শুরু করবে তখন আগে ভাতে একটু ঘি দেব, কিন্তু ও বলল ও ঘি খাবে না, কারণ ওর একটু প্রবলেম আছে ঘিতে, তাই আমি আর ঘিটা দিলাম না। বাকি এই ছিল আজকে সমস্ত আইবুড়ো ভাতের আয়োজন, এইটুকুই আমি করতে পেরেছি। আর এই যে এদিকে আমার মা দাদাকে প্রথমে বরণ করে নিচ্ছে। আইবুড়ো ভাতে যে আশীর্বাদ করতে হয় না, ধান, দুব্বো, তারপর আতপ চাল এইসব দিয়ে প্রদীপ জেলে, তো ওটাই করে নিচ্ছে। তারপর ওই যে পাঞ্জাবিটা কিনেছিলাম আগের দিন, দেখিয়েছিলাম তোমাদের, পাঞ্জাবি চোস্তা, ওটাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর দাদা খেতে বসবে।
তো তোমরা বাকিটা দেখতে থাকো। আর আমাদের বাড়িতে না আগামীকাল থেকে একটু কনস্ট্রাকশানের কাজ শুরু হবে বলে টেবিলটাও গোছানোর সময় পাইনি, মানে একা সব করেছি আর মা এদিকটায় ব্যস্ত ছিল বলে আমি কিছু করার সময় পাইনি। আর সকলকে গুড ইভিনিং। এখন বাজে সন্ধে প্রায় 7টা মতো। আর এদিকে হরি কাকু এসেছে। আর আজকে আমাদের এখানে জানো তো ভীষণ গরম, তার উপরে সে মাঠ থেকে এসেছে, চাষের কাজ বাগানের কাজ সব শেষ করে, তাই তার ভীষণ গরম লাগছে। আর এখন আমরা সবাই মিলে একসাথে চা খাবো, আর কানু বিড়াল খাবে দুধ বিস্কিট, আর কিছু গল্পও করব, আমাদের কিছু ইম্পর্টেন্ট কথাও এই সময় হরি কাকু মানে বলে, আমরাও বলি কিছু কাজের কথা, কিছু ইম্পর্টেন্ট কথা। এখন আমি নিজের রুমে এসে হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। যে কটা মাথায় চুল আছে সে কটাকে ঠিক করে রাখার চেষ্টা, আর কিছুই নয়। চুল তো আমার সেরকম নেই, তো যা আছে সেটাকেই মেনটেন করার চেষ্টা করছি, আর কি করব বলো। তো তারপর আমি একটু স্টাডি করতে বসে পড়েছি। সামনে পরীক্ষা আছে, আমার কিছু ডিএলএডের স্টাডি আছে, ডিএলএডের প্র্যাকটিক্যাল ভাইভা এক্সাম আছে, তো তার জন্য কিছু প্রিপারেশান করে নিচ্ছি, এই আর কি। তো আজকের মতো আমার ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। পরের দিন আসছি আবার একটা কোনো নতুন ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট।